আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি হচ্ছে ইনানি বিচে। আর এটা হলো আহ, এই কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে মেরিন ড্রাইভে ডান পাশে পড়ছে ইনানি বিচ। আর ইনানি বিচের জাস্ট একবার ভিউটা দেখেন। আর পিছনে যদিও একটু অন্ধকার, মানে সন্ধ্যার পরে বিদায় আমাকে ঠিক মতো আসতেছে না ক্যামেরার মধ্যে। আর পিছনের জাস্ট ভিউটা হচ্ছে কি পুরো রঙিন, মানে সূর্য যে ডুবতেছে সেটার কালারটা জাস্ট একবার দেখেন। আর আমি হচ্ছে এখন বিচের দিকে যাচ্ছি আর আপনাদেরকে বিচের অবশ্যই ভিউটা দেখাবো। এবং এখনো পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণ পর্যটক এখানে রয়ে গেছে। যদিও সন্ধ্যা পার হয়ে গেছে, তারপর হচ্ছে রয়ে গেছে অনেক পর্যটক। আর আমাদের হচ্ছে আসার কথা ছিল 4টার দিকে এই জায়গায়। আমরা সময় মতো আসতে পারি নাই। এর কারণ হচ্ছে আমি চলে গেছিলাম কক্সবাজার স্টেশনে। তার জন্য আমাকে একটু লেট হইতে হয়েছে। এবং এই লেটটা শুধু আমার জন্যই হয়েছে। এই জন্য হচ্ছে সবাই রাগারাগি করতেছে, বাট এটা কিছু করার নেই। আমার জন্য লেট হয়েছে, আমি তার জন্য দুঃখিত। আর এইখানে দেখেন ইনানি বিচে কিন্তু অনেক দোকান আছে পিছনে। ওই ডান সাইডে, ওই যে ডান সাইডে কিন্তু অনেক কসমেটিক্সের দোকান আছে। আর বাম সাইডেও হচ্ছে অনেক দোকান আছে। তো আপনারা যারা হচ্ছে কোনো কিছু কেনার জন্য আসবেন, তারা অবশ্যই অনেক কিছু কিনতে পারবেন এখান থেকে। আর আমি হচ্ছে এখন ঠিক বিচের দিকেই যাচ্ছি। আর এখানে হচ্ছে ট্যুরিস্ট পুলিশ, আপনাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই এই জায়গায় ট্যুরিস্ট পুলিশ বক্স আছে, এই জায়গায় হচ্ছে কমপ্লেন করতে পারেন বা কোনো হেল্প লাগলে করতে পারেন। আর এইখানে যে দোকানগুলো দেখতেছেন কসমেটিক্সের, এখানে কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক্স রয়ে গেছে। আর যেগুলো হচ্ছে বিশেষ করে ছেলেদের নেই কোনো কিছু, আর সব হচ্ছে মেয়েদের। মানে আমাদের ছেলেদের কোথাও এত জিনিস পাওয়া যায় না। এই যে দেখেন সব কিন্তু মেয়েদের জিনিস, এই যে আন্টি বৈশা রয়েছে সবগুলো হচ্ছে মেয়েদের জিনিস। আর এখানে খাবারের অনেক কিছু পাওয়া যায়। তো আমি হচ্ছে বিচের দিকে চলে যাচ্ছি। আর এখানে অবশ্যই আপনারা আসলে যদি কোনো হেল্প প্রয়োজন হয়, টুরিস্ট পুলিশ আছে এই জায়গায়, হেল্প নিতে পারেন। তো আমাদের হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, সেটা আমার জন্যই লেট। আর এখানে হচ্ছে অনেক ডাবের, মানে ডাব চাইলে খাইতে পারেন। আর আমার পিছনে কিন্তু সজীব ভাই আছে, সজীব ভাইকে নিয়ে আমি চলে গেছিলাম হচ্ছে কক্সবাজার স্টেশনে, সেই জন্য হচ্ছে আমাদের লেট। এবং আমরা যে কারণে একটু সন্ধ্যার পর পর আসতেছি, আমরা ভাবছিলাম যে এই জায়গায় হচ্ছে আমরা এই কি জানি বলে কুয়াকাটা, হ্যাঁ কুয়াকাটার যে ফিল্ডটা, এটা হচ্ছে আমরা চাচ্ছিলাম যে ইনানি বিছে নিব। বাট সেটা হচ্ছে আমাদের ভুলের কারণে আমরা নিতে পারি নাই। আমরা ভাবছি যে হয়তো বা টাইমটা মেনটেন করতে পারবো, বাট ওই কক্সবাজার রেল স্টেশনে যাওয়ার কারণে আমাদের টাইম মেনটেন হয় নাই। আর যে জন্য আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তো এটা এখন হচ্ছে আমরা যদিও আকাশের কালারটা এখন একটু রঙিন দেখা যাচ্ছে, তো সেটা আমি জানি না ক্যামেরার মধ্যে কতটুকু আসবে। আমি একটু আপনাদেরকে দেখাবো এবং সেটা সমুদ্রের খুব কাছ থেকেই দেখাবো। যদি আপনাদের কাছে কিরকম লাগে এই কালারটা, সেটা হচ্ছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। এবং আমাদের হচ্ছে আমরা এখান থেকেই অল্প কিছুক্ষণ পরে আবার ব্যাক করব। আমাদের টিমের 12 জন মেম্বার, ওরা হচ্ছে সবাই সামনে চলে গেছে। আমার প্রতি একটু রাগ, কেননা আমার জন্যই লেট হয়েছে বিশেষ করে, সেই জন্য হচ্ছে আমার প্রতি একটু রাগ। আর এইখানে কিন্তু যদিও সন্ধ্যা হয়ে গেছে, তারপরও অনেক পর্যটক কিন্তু এখানে রয়ে গেছে। আর পর্যটকরা হচ্ছে কি একটু ভয় কম পায় এই জন্যই, যে জায়গায় হচ্ছে আপনার সিকিউরিটি যেটা সেটা হচ্ছে খুব ভালোভাবে মেনটেন করে এই জায়গার যে টুরিস্ট পুলিশ যারা আছে। এই জায়গায় হচ্ছে কোনো রিস্ক নেই, সেই জন্যই হচ্ছে কি পর্যটক সন্ধ্যার পর ওই জায়গায় থাকে। তো আপনারা যারা আসবেন, আর বিশেষ করে আপনাদের জিনিসগুলো ওই জায়গায় যারা আসবেন, অবশ্যই একটু সেফলি রাখবেন। কেননা যদি আপনারা ওই ছাতার পাশে রাখেন, তাহলে হচ্ছে চুরি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু চিন্তাই হবে না। কিন্তু চুরি মানে একজন আপনি ব্যাগ রাইখা গেলেন এই জায়গায়, এটা নিতেই পারে, স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি যদি একটা আছে না চুরি করে নিয়ে গেলো আপনার কাছ থেকে হাতের থেকে, বা চিন্তাই করলো ঠেক দিল, এরকম না এই জায়গায়। যার কারণে এই জায়গায় কিন্তু এখনো সন্ধ্যার পরও মানুষ রয়ে গেছে। তো আমি কিন্তু আস্তে আস্তে যাচ্ছি সমুদ্রের দিকে, সমুদ্রের ঠিক কাছেই। আর এই হচ্ছে আমি এখন অলরেডি ছাতার কাছে চলে আসছি। আর সমুদ্র কিন্তু অনেকটা দূরে, আমার ভিডিওটা যদিও একটু লং হইতেছে, বাট দেখেন সমুদ্র যে পিছনের কালারটা দেখেন, জাস্ট ওয়াও। মানে আমাকে কিন্তু খুঁজে পাওয়া যাইতেছে না ভিডিওর মধ্যে, বাট সামনের দিকে কিন্তু কালারটা ওয়াও জাস্ট দেখেন। আর সমুদ্রের একটা গর্জন, সেটা হচ্ছে কাছে না গেলে বোঝা যাবে না এত দূর থেকে। কেননা আমি যদি হেঁটে যাই তাহলে অনেকটা সময়ের প্রয়োজন। ভাই আমাদের অবশ্যই ডান দিক দিয়ে যাওয়া প্রয়োজন, কেননা এই দিক দিয়ে হচ্ছে আমরা যে দিক দিয়ে যাইতেছি এটা হচ্ছে পুরো ভালো। আর আমরা যদি ডান দিক দিয়ে যাই তাহলে হচ্ছে ভালোটা পাবো না। সো আমি হচ্ছে কি এখন আপনাদের কাছ থেকে ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকুন। আমি কিন্তু অলরেডি ইনানি বিচের একদম কাছে চলে আসছি। বিচের কাছে বলতে বিচের কাছে অনেকক্ষণ আগে আসছি, একদম পানির যে কাছে, মানে সমুদ্রের যে গর্জন সেটা শোনার জন্য একদম কাছে চলে আসছি। সজীব ভাই কি কিছু বলতে চাও তুমি এই বিষয়ে? আচ্ছা, সজীব ভাই কোনো কিছু বলতে চায় না। আমি একদম বিচের গর্জন শোনানোর জন্য, মানে সাগরের যে একটা গর্জন সেটা শোনানোর জন্যই একদম কাছে চলে আসছি। আর আপনাদেরকে হচ্ছে সেই সাউন্ডটাই শোনাবো। আর ওই দিকে দেখেন একবার জাস্ট, মানে হোটেলের যে ভিউগুলো আসতেছে, জাস্ট ওয়াও। আর ওই পিছনে আমি যদি দেখাই আপনাদেরকে, ওই যে দেখেন এখন একদম কাছ থেকে সমুদ্র দেখাইতেছি। আর সমুদ্রের জাস্ট, আমি যদি একটু আগে আইতে পারতাম, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার ফেস দেখা যাচ্ছে না, বাট
সমুদ্রের মধ্যে যে সূর্যের একটা লাল বর্ণে আছে, সেটা হচ্ছে দেখতে পারতেছেন। আর সেটা আমি আরো যদি আগে আসতাম, সন্ধ্যার আগে আগে আসতাম, তাহলে হচ্ছে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাইতে পারতাম। তো সেটার জন্য এক্সট্রিমলি সরি, আমি সময় মতো আসতে পারি না, আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারি নাই। ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীকালকে এই ভিডিও দেখানোর জন্য। তো এই হচ্ছে আজকের ইনানি বিচের ভিউ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।